ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রবিবার সকাল থেকেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বিশেষ করে সকাল 8টা থেকে 9টা 10টার মধ্যেই কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, পানিহাটি, নিউটাউন, বজবজ, বাগনান, আমতা থেকে শুরু করে মোটামুটি এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, বাজিলপুর, গোসাবা, হলদিয়া, এদিকে কোলাঘাট, তমলুক, এসব এলাকার কিন্তু আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং এদিকে খড়দহ থেকে শুরু করে চন্দননগর, উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, এসব এলাকার আকাশ কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল 8টা, 9টা, 10টার দিক থেকে। অর্থাৎ আবহাওয়ার একটা কিন্তু ব্যাপক ভোল বদল হবে। ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের চোখ রাঙানি শুরু হয়েছে। এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং ডোমকল, করিমপুর অর্থাৎ এই মুর্শিদাবাদের এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। আসবো সেই আপডেটে। তার আগে বলে দিচ্ছি, রবিবার সকাল থেকেই কিন্তু মোটামুটি এইসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, বিশেষ করে মালদহ এবং এদিকে কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে মোটামুটি এদিকে কিষানগঞ্জ এবং এদিকে শিলিগুড়ি, কোচবিহার এলাকা এবং এদিকে ঠাকুরগাঁও, পাশাপাশি এদিকে কালিম্পং, দার্জিলিং সহ উপরের দিকে সব জেলাগুলিতেই কিন্তু আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার সকালের দিক থেকেই, অর্থাৎ 8টা, 9টা, 10টার দিক থেকেই। এই সময় কিন্তু ব্যাপক ভোল বদল হবে এবং বাংলাদেশের জেলাগুলি ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে এদিকে পূর্বের রাজ্যগুলি, এদিকে মেঘালয়, আসাম থেকে শুরু করে এদিকে ত্রিপুরা এবং এইসব এলাকার আকাশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং ঢাকা, কুমিল্লা, খুলনা বিভাগ এবং বরিশাল, কলাপাড়া, চিটাগং এবং এদিকে রয়েছে কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, চিটাগং, এসব এলাকার আকাশ কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার মোটামুটি সকালের দিক থেকেই। অর্থাৎ রবিবার থেকে ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা, আসবো সেই আপডেটে। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কিন্তু সকাল থেকেই অসহ্য গরম রয়েছে। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হবে করে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা। তবে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে দিয়েছিল যে বৃষ্টি কিন্তু আগামী 24 ঘন্টায় শুরু হতে চলেছে। সেই অনুযায়ী কিন্তু বৃষ্টি হচ্ছে না রাজ্যের একাধিক জেলাগুলিতে। তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে কিন্তু রবিবার 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে সোমবার 16 তারিখ থেকে। তবে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট, কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বনগাঁ, হাবড়া, পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা এবং হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে সুন্দরবন এলাকা, এসব এলাকা কিন্তু প্রবল বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এবং খড়গপুর, কোলাঘাট থেকে শুরু করে এদিকে বিশেষ করে হুগলির আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং এদিকে রয়েছে 2 বর্ধমান, পাশাপাশি শান্তিপুর, নদিয়া জেলা এবং এদিকে দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর
দুর্গাপুরের এই এলাকাগুলোতে। তবে দুই বর্ধমানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়া থেকে শুরু করে মোটামুটি এদিকে হাওড়া, হুগলি এবং আরামবাগ থেকে শুরু করে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে রবিবার 15 তারিখ। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর, এদিকে বালুরঘাট, পাশাপাশি ঘোড়ারঘাট এবং এদিকে রয়েছে মহাদেবপুর, বালুরঘাট, মালদহ জেলা এবং এদিকে ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে সুরুঙ্গা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলির উত্তরবঙ্গে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামারও সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। রবিবার 15 তারিখ চিটাগং থেকে শুরু করে এদিকে সিতোয়ে, টেকনাফ এবং ঢাকা থেকে শুরু করে মোটামুটি ময়মনসিংহ বিভাগ এবং বাংলাদেশের প্রায় উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, এদিকে সিলেট বিভাগ, পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, পাবনা থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয়ে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। রবিবার 15 তারিখ অর্থাৎ ছুটির দিন কিন্তু একটা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু অনেকটাই শান্তি পাবে বঙ্গবাসী, যেহেতু একটানা গরমে কিন্তু ভুগছে বহুদিন ধরেই। তবে এদিকে সোমবার থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। সোমবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে এবং বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সোমবার 16 তারিখ সকাল থেকেই। এবং কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে সোমবার সকাল থেকেই। কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে বালিচক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাঁথি, দীঘা, মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং সোমবার 16 তারিখ কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনকি বাংলাদেশের জেলাগুলিও কিন্তু বাদ পড়বে না। বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং বরিশাল, কলাপাড়া, খুলনা বিভাগ এবং এদিকে রয়েছে শ্যামনগর, পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, খড়গপুর বিশেষ করে এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের দক্ষিণের যে বাকি জেলাগুলি তাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখ। এবং বেলা বাড়তেই মোটামুটি কিন্তু বৃষ্টি চারিদিকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ সোমবার 16 তারিখ বেলা বাড়তেই কিন্তু এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার কিছুটা অংশ, বাঁকুড়া, দুর্গাপুর, দুই বর্ধমান, হুগলি এবং কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং এদিকে শিলিগুড়ি, পাশাপাশি পঞ্চগড় থেকে শুরু করে এদিকে করণদিঘি, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু রীতিমতো উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু একটানা বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এবং মঙ্গলবার 17 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবার 17 তারিখ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একদম সকাল থেকে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শিলিগুড়ি এবং এদিকে বিরাটনগর থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দক্ষিণের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান এসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া, এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া, দুর্গাপুর, পাশাপাশি এদিকে রয়েছে তোমার এদিকে রয়েছে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ জেলা এসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা প্রবল। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দেখুন, নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ কিন্তু 16 তারিখে উপকূলবর্তী এলাকায় ঢুকতে পারে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।